জন্য একটু দয়া করেন বাজান। আমার যদি অর্থ সম্পদ থাকতো তাহলে আমার সন্তানরা এতদিন ভোগতো না বাজান। আমার কেউ একটু সহযোগিতা করেন আল্লাহর রাস্তে বাজান। আপনাদের কাছে আমি ভিক্ষা দান চাই। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, এই ভিডিওটা অন্তত শেয়ার করে দেন। আপনি একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই ভাই পুনরায় জীবনযাপন করতে পারে সুস্থভাবে। এই রমজান মাস, আজকে 27 রমজানের উছিলা দিয়ে বলছি, এই ভিডিওটা শেয়ার করে দেন। দেখেন, ছোট ছোট দুটি বাচ্চা, তার মা অসহায়, আজকে টাকার জন্য চিকিৎসা হচ্ছে না। এই সমাজে কত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, আর একজন মানুষ, অসুস্থ মানুষ, অসহায় মানুষ, টাকার জন্য চিকিৎসা হচ্ছে না। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন মা রাকুতি দেখছে, একজন মা তার চোখের পানি, একজন মায়ের চোখের পানি। টাকা বগর আমার ছেলেকে চিকিৎসা করাইতে পারতাছি না বাজান। ছোট ছোট দুইটা বাচ্চা, আমি দুটো ভাতও খাওয়াইতে পারতাছি না বাজান। আপনাদের কাছে আমি হাত জোর করে বলতাছি, যদি আপনারা একটু দয়া করে আমার ছেলেরে আপনাকে মাঝখানে আনেন তাহলে আমি তাতেই খুশি বাজান। একজন মা কতটা অসহায়তার মধ্যে পড়লে এভাবে হাত জোর করে অন্যদের কাছে হচ্ছে সন্তানের জন্য টাকা চায়, ভিক্ষা চায়, সহযোগিতা চায়। দেখেন আজকে এই ভাই কেমন চলছে আপনার সংসার, কিভাবে চলছে? এই না খেয়ে দিন যায় ভাই, ভাত টাত সেরকম রাঁধতে পারি না, চালপথ নাই, এই কারণে না খেয়ে রয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আমি যেন একটু সুস্থ হয়ে হাঁটতে পারি, সবাই আমার একটু আর্থিক সহযোগিতা করবেন, এটাই আমি বাঁচতে চাই আপনাদের। দেখেন ছোট ছোট দুই বাচ্চা, দেখেন সুস্থ, এই ফুটফুটে বাচ্চার দিকে হলো তাকাইয়া, এই ফুটফুটে ছোট বাচ্চার দিকে তাকাইয়া হইলো আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা এই ভাইয়ের একটু পাশে দাঁড়ান। আপনার একটু সহযোগিতার মাধ্যমে আমরা ক্ষুদ্র জায়গা থেকে আমরা কিছু বাজার নিয়ে আসছি, আসলে সেটা তো তার সমাধান না, এটা তার সমাধান না। এই ভাই দেখেন, আমার সাথে একটু আসো, ঘরটা একটু দেখাই, আমার সাথে একটু আসো। এই হচ্ছে একটা মানুষের ঘর, এই একটা মানুষের ঘর, একটা মানুষের, এটা একটা মানুষের ঘর, এটা হচ্ছে একটা মানুষের ঘর। হ্যাঁ, এখানে সে থাকে। এই একটা অসহায় মানুষ, সে কিভাবে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা করবে? দেখেন এটা কিভাবে সম্ভব? আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি আপনাদের এলাকার ভাই, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, অনেকে তো দান সদগা অনেক টাকা হয়, আপনারা একটু সদগার টাকা দেন না, তাদের একটু দানের টাকা দেন না, একটু জাকাত দেন না। আপনারা একটু জাকাতের মাধ্যমে এই পরিবারটা, এই মায়ের চোখের পানি দেখছেন, এই মায়ের চোখের পানি দেখেন, এই মায়ের চোখের পানির দিকে তাকায়, চোখের দিকে তাকায় হলে একটু দেখেন না, তাদের পাশে দাঁড়ান না। এই কত টাকা পয়সা কত দিকে দেন বাজান, আল্লাহর রাস্তে আপনারা আমার ছেলের জন্য একটু দয়া করেন বাজান। আমার যদি অর্থ সম্পদ থাকতো তাহলে আমার সন্তানরা এতদিন ভোগতো না বাজান। আমার কেউ একটু সহযোগিতা করেন আল্লাহর রাস্তে বাজান। আপনাদের কাছে আমি ভিক্ষা দান চাই। আসলে মানে এই সমাজে বিশেষ করে যারা প্রবাসী আছে, বিশেষ করে অর্থবিত্ত যারা আছে, তারাই ভাইয়ের পাশে দাঁড়াক। আমি চাই ভাই, আপনার কোনো বিকাশ নাম্বার আছে? আবার আপনার নাম্বার একটু বলেন। 01706605144, এটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার। 01706605144। আচ্ছা, এই হচ্ছে তার ভাইয়ের বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার। আমরা ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেটাও আমরা দিয়ে দিব। আমি অনুরোধ করি, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমার বাবাকে সবাই একটু আর্থিক সহযোগিতা করবে। বাবু তুমি তুমি বলো বলো। বলো বলো বলো। আমার বাবারে তুমি আমরা কি ঈদের ড্রেস কিনছো? না, ঈদের ড্রেস কেন নাই? না তুমি ঈদের ড্রেস কেন নাই? না। তাই? আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে ঈদের ড্রেস কিনে দিব, ঠিক আছে? নতুন জামা কিনে মার্কেটে নিয়ে নতুন জামা কিনে দিব, ঠিক আছে? আমার বাবারে আচ্ছা, আগে ঠিক সুস্থ আছে। করে দেন। দেখেন একটা একটা পরিবার কতটা অসহায়, সেই অসহায়ত্বর জায়গা থেকে আসলে আমরা আসছি। আজকে আমরা আমাদের হচ্ছে শিকার মঙ্গল একটা সংগঠন আছে, এখান থেকে কিছু পাঞ্জাবি দিছে, সেটা আমরা এখানে নিয়ে আসছি। এই একটা পাঞ্জাবি প্লাস হচ্ছে কাপড় আমরা এটা দিচ্ছি, একটা শাড়ি, একটা পাঞ্জাবি, কাপড়, আর হচ্ছে লুঙ্গি। এটা হচ্ছে শিকারমঙ্গল মানব কল্যাণ সংস্থা থেকে ফিরোজ মাহমুদ টুলু ব্যাপারী ভাই তার মাধ্যমে আমরা পাইছি, এবং রিয়াজ ভাইয়ের মাধ্যমে, এবং আমরা আমাদের পক্ষ থেকে চাল এবং কিছু কাঁচা বাজার নিয়ে আসছি হচ্ছে। আর আমি চাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আপনারা ওনাদের সাথে থাকেন, ওনাদের পাশে দাঁড়ান। আমি আবারও রিকোয়েস্ট করি, দেখছেন বাচ্চা ঈদের কাপড় কিনতে পারে না এখনো, বললো আজকে 27 রমজান, ঈদের বাকি হয়ে গেছে, এখনো কিনতে পারে নাই। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা কিনে দিব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি, সবাই ভাইয়ের পাশে একটু দাঁড়াবেন, অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম।